ওরে আল্লাহ রাহিলা আমারে চুরি দেখলো না। বলছে একটু কমাই রাখে, টাকা নাই ক্যাশে কমাই রাখি। এ কইছে আরো বেশি দেওয়ার দরকার, 2 লাখ টাকা দেওয়ার দরকার। পরে যে করবে মুখে 20,000 টাকা দিয়ে পরে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে টেনশনের কারণে এই জায়গায় এসে বসছে। বসার পরে স্টক করে হাসপাতালে নেওয়ার আগে মনে হয় মারা গেছে। তারপরে আইসে, তারপরে আইসে বাকি 20,000 টাকা দেন। 20,000 টাকা দেন ম্যানেজার। তো ভাই আমাদের তো ক্যাশে 6,000 টাকা আছে, আর কাঁচাই কুচাই হয় না। পরে ওই দোকানেতে কাঁচাই কুচাইয়া আর আনছে, বাদ ভাই আইনে পরে তাও হয় না। পরে অন্য একটা 10,000 দোকানেতে 10,000 টাকা হলাৎ করে আনছে। যে এটি পরে দিচ্ছি লেলেন আসলি আমাদের যে এমডি উনি আসলি দিচ্ছি। তার ভিতরে উনি এর ভিতরে আমার আব্দুল্লাহ পানি বর্ণনার পানি খাইলে উনি পানি দিচ্ছি। পরে পানি দেওয়ার পরে উনি এনে এসে বইছে, এর ভিতরে উনি ডিস্টার্ব করছে। বলছে যে 4-5 লাখ টাকাও জরিমানা করতে পারি, লাইসেন্স বাতিল করে দিতে পারি, এই ধরনের কথাবার্তা বলছে বিধা আমার ম্যানেজার সে ভয় পাইছে। ভয়তে হয়তো বা সম্ভবত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য খুব খারাপ। আমার বাজারে অনেক টাকা বাকিও পড়ছে। আমি এখন আমার স্টাফকে নিয়ে মোটামুটি পাইতে আছি যে ওদের বাঁচানোর জন্য। ঠিক আছে, এখন আমি এই দোকানে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছিল আমার আরেকটা জায়ান্ট স্টোর আছে, ওই জায়গায় ওনাদের কোনো প্রবলেম ছিল। এই কারণে ওই দোকানে ঢুকিয়ে বলতেছে তোমাদের মানে কিচেন রুম কোথায়, কিচেন রুম কোথায়। তা আমাদের ম্যানেজার বলছে আমাদের কিচেন রুম আমাদের সম্পায় আইসে কোনো জায়গায় কোনো প্রবলেম পায় নাই, কোনো জায়গায় কোনো প্রবলেম পায় নাই। প্রবলেম তারা দেখাইছে ওয়াশরুমটা এখানে আছে বিধে আমাদের 20,000 টাকা জরিমানা করছে। এখন ওয়াশরুম আমরা কোথায় দেবো? এখন আমাদের ওয়াশরুম কোথায় দেবো সেটা যদি আমাকে দেখা দিতে হবে, আমরা সেই জায়গা দিতে পারবো। আমাদের এখানে যতগুলো হোটেল আছে কোনো হোটেলে কোনো ওয়াশরুম নেই। এখন ওয়াশরুমটা আছে আমাদের স্টাফরা দেওয়ার জন্য। এটা কি আমাদের অপরাধ নাকি? দোকানে ছিলাম না, আমি ম্যানেজারের দোকানে রেখে গেছি। তা এখন ওই যে হঠাৎ করে 20,000 টাকা এই বাজারে, সে তো জানে যে আমার ব্যবসার অবস্থা এখন ভালো না, খুবই খারাপ। এই বাজারে 20,000 টাকা এর জন্য জরিমানা করছে। সে এখানে বসে হয়তো খুব টেনশন করে পরে মারা গেছে। আসার পরে বললো কি যে আমরা কিচেন করি। প্রথমত আমি যাইনি ঢুকতে, যখন ওখান থেকে কিচেন হলো ম্যাডাম আমার কিচেন হলো সব পাই। সে জায়গায় আসলাম, আসার পরে ম্যানেজার পাও পেয়ে জায়গায় বসে করলাম ভাই ম্যাজিস্ট্রেট আইসে, সে কী করে শোনে। আমি বললো যে কিচেনে চলে, কিচেনে গেল সব চেক টেক করার পরে এই কর্নারে আসছে আমাদের ওয়াশরুম। এই কর্নারে পাশে কিচেন যেখানে ওয়াশরুম সেইখানে থাকলে হয় নাকি? এটা হচ্ছে বিশাল একটা অপরাধ। এই কারণে 20,000 টাকা জরিমানা করছে। জরিমানা করার পরে উপায় বললো কিন্তু ম্যাডাম এই যে মালিক মহোদয় নেই, আমরা ম্যানেজার, একটু কমাই ধরেন, পাশে কথা বলবেন না করুন। আমি যদি ভালো করে ধরি 5 লক্ষ টাকা জরিমানা হবে, আর আপনার লাইসেন্স বাতিল করে দিতে পারেন। লাইসেন্স করে বাইর করেন, লাইসেন্সকে হাল লাগাত করা আছে, কলম যে ম্যাডাম আছে, দেখালাম দোকানে করে সেভাবে আছে। এবার জরিমানা 10,000 টাকা কাছে, আর 10,000 টাকা কাছে নেই। ভাই বাইরে গেল, কার টাকা কোন জায়গাতে ম্যানেজ করে নি দেওয়া হলো। দেওয়ার পরে বলছে যে ওনারা চলে গেল টাকা গুনে দেওয়ার পরে আমি এই চেয়ারে বসলো। এই চেয়ারে বসে আমার দিকে টাকাই আছে। এর মধ্যে আমার ইশারা করে ডাকতে স্যার, এই মাথাটা যখন অধিক যাচ্ছে তখন আমি যাই ধরি পারলাম। ধরি হাতে হাতে করি অটো করি হসপিটালে যাওয়ার পথে আর নড়াচড়া করে না। আমি বললাম ভাই আর নড়াচড়া করে না, এই সজিবাদের সাথে বলে ভাই নড়াচড়া করে না। কিন্তু এবার হসপিটালে নেওয়া পরে ডাক্তার দিকে বললো যে উনি তো আরও আগে মারা গেছে, আর 10-15 মিনিট আগে মারা গেছে। আমি ডাক্তারকে বললাম কী কারণে মারা গেছে? উনি হচ্ছে স্ট্রোক করছে, স্ট্রোক থেকে মারা গেছে।